এখন বিয়ে করছে 18-20 বছর 22 বছরে বিয়ে করার পরে সুন্দর একটা বউ পাইছে। এখানে সব বাপ মা ডিলেট হয়ে গেছে। এখন আব্বা আম্মা ডাকে শ্বশুর শাশুড়িকে। কথা কও না কে? আছে না নাই? নিজের বাপ মাকে খবর নেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। এরকম সন্তান আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই নিজের বাপ মা খাইতে পারে না, সেখানে খবর নাই, শ্বশুর শাশুড়ির জন্য ব্যাগ ব্যাগ বাজার, প্যাকেট প্যাকেট। আমার কথা বাইতে আমি প্রথমেই বলছি, আপনাকে রাগ করতেছেন? যা আছে কপালে, কথা হবো সকালে। এখনকার মতো এখন তুরাতুর করে এলাম, কি কন? চলবো নি? অনেক সন্তান আছে, দেখেন আপনি তথ্য নিয়ে দেখেন, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আমি এই দাওয়াত চাই না, এই দাওয়াত চাই না। আমি বলি যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ও গরুকে ওর যদি উঠ জবাই করে দেয়, তাও আর দাওয়াত আমরা চাই না। কথা কন? আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও যদি ব্রয়লার মুরগি জবাই করেও খাওয়ায়, তাও আত্মা ভরে দোয়া করবো। ঠিক আছে নি? আমি বলি ভাই, বিশ্বাস করেন, আপনি যদি আপনার মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, আপনার বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আমার ওয়াজ কি আর সারা পৃথিবীর মানুষের ওয়াজ শুনবেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে আপনি মরে গেলে জানাজা করাইবেন, তাও কোনো লাভ হবে না। বুঝেন নাই মনে হয়? যেই পীর সাহেব মা বাবার খেদমতের কথা বলবে না, মা বাবার ভালো সম্পর্কের কথা বলবে না, আমি মনে করি এটা পীর নয়, এটা হবে অভিশাপ। এটা পীর সাহেব নয়, এটা হবে অভিশাপ। কথা বল ঠিক কিনা? আর যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত করতে হবে, যেই হুজুর বলবে মা বাবার খেদমত করতে হবে, যেই ইমাম বলবে মা বাবার খেদমত করতে হবে, তাদের পায়ের জুতা জিব্বাতে চাইটে দিতে রাজি আছি। কথা বল ঠিক কিনা? কষ্ট পায়েন না ভাই, কষ্ট পায়েন না। আমি ভালোর জন্য বলতেছি, কারণ একজন কষ্ট পাইতেই পারে, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। এইবার বলেন, এমনও সন্তান আছে নিজের বাপ মায়ের তথ্য নেয় না, নিজের বাপ মা অসুখে ঘরে পড়ে থাকে, কোনোদিন খাওয়ায় না। যেই দিন বাপ মা মরে যাইব, পাগলা ওই দিন খবর পাইছে ঢাকা থেকে বাপ মায়ের জন্য আপেল, কমলা, মালটা, আঙ্গুর রস কত কিছু নিয়ে এসে কয় কি, কয় আব্বা তোমার জন্য আপেল নিয়েছি, ফল নিয়েছি, খাও খাও। আব্বা খালি বলে চা থাকে। কথা কও না কে? আজকে বাপ খাইতে পারে না, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। ওর রিজিকটা আল্লাহ বন্ধ করে দিছে। আর আজকে পাগলাই কি করছে, আপেল, কমলা, মালটা, ফল বিভিন্ন কিছু নিয়ে এসে আব্বা তোমার জন্য ফল নিয়েছি, খাও। আব্বা খালি একবার ডাইনে চায়, একবার বামে চায়। আজকে বাপ কথাও কইতে পারে না, হাতও নড়ে না, পাও চলে না। বাপ মনে মনে খালি চিন্তা করতেছে, হাই রে হায়, হোগলাডাঙ্গি গিরাবে এই পাবনা জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। তোর বাপে তখন মনে মনে কি কয় তুই জানোস? তোর বাপ মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন কোনোদিন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমার আল্লাহর রিজিক বন্ধ করে দিছে, এখন আমার সামনে আপেল কমলা ঘুরাও। আছে না নাই? হুজুর কোনে গেছিলেন দাওয়াত খেবে? আর চিন্তা আছে করে কি দাওয়াত পাওয়া যাবো? কি আপনারা কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন ভাই? এগুলো সমাজের দরকার আছে না নাই? এই মুরব্বী কথা কন নাকি, এগুলো সমাজে আছে না নাই? এই নামাজের ওয়াজ মসজিদে চলে, জাকাতের ওয়াজ সবাই জানে, ঘরের ওয়াজ কিন্তু সবাই করে না। সমাজের ওয়াজ করার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এমনও বদমাই সন্তান আছে, বাপটা মাটা অসুস্থ হয়ে পড়ে থাকে, আরে ছোট ভাই ফোন দিয়ে কয় ভাই আব্বার অবস্থা ভালো না, আসো তাড়াতাড়ি। ও মগা ঢাকা থেকে ফোন রিসিভ করে কয় কি, কয় দেখ হোগলাডাঙ্গি গ্রামে ওই যে উত্তরপাড়া যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাফা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হওয়া যাবে। মগা ডাক্তারই করলো। আর এদিকে শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই। কে দিছে? শালি। হ্যালো দুলা ভাই, কি হয়েছে? আম্মা অসুস্থ। এই
আম্মা অসুস্থ আগে কবি না, পাবনা জেলা না, সরাসরি ঢাকা নিয়ে আসি, সবচাইতে ভালো ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে মাগার আমি আছি। আমরা ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ পরে থেকে নাপা ট্যাবলেট খোঁজো, আর ওদিকে শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে পাগল হও। কথা বল না খেয়া আছে না নাই? এবার আমার কথা তো তিতে রাখবে ভাই। এখানে যা তথ্য নিয়ে দেখেন, এই সন্তানের ভিতর ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। যা তথ্য নিয়ে দেখেন, এই সন্তানের ভিতর ভেজাল। 1 নাম্বার, এটা ছোট ভাই ফোন দিছে, তিতা লাগছে, এখন ফোন দিছে শালি। আপনি তথ্য নিয়ে দেখেন, ওর কাছে বইয়ের সাথে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায়, এই যে শালি গান গান করে গান গায়, আর যে মাথায় টিপে দেয়, দুলাভাইয়ের গাও টিপে দেয়, আর দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন না গা, এরকম আছে না নাই? আমি বলি নাই যে শ্বশুর শাশুড়িকে দুশ্মন ভাবো, তা বলি নাই, তবে নিজের বাপ মার চাইতে বেশি ভালোবাসা যাবে। কথা কন না কে, বেশি ভালোবাসা যাবে? হ্যাঁ, এটাই ঠিক। এবার নিজের বাপ মায়ের বেশি খেদমত করে তুমিও প্রয়োজনে গান গাও, কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে গান চলবে, নামাজ নিয়ে। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোম্বা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভোতে কি জিনিস কি মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস, এই মাসে আমার নবী যায় আল্লাহর বাড়ি রে ভাই। আমার নবী আল্লাহর বাড়ি যায়, আমাদের জন্য নিয়ে আসে নামাজ, যার কারণে আজকে এলাকায় একটা মসজিদের উৎপাদন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নামাজও যদি না থাকতো রে আমার হুগলা ডাঙ্গিবাসীরা, মসজিদ হইতো না, নামাজ যদি না হইতো মাদ্রাসা হইতো না। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পাইলাম আমার রহমাত লিল আলামিন নবী কেমনে নামাজে নিয়ে আইছে রে ভাই, ভালো করে শুই না যায়। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। কার বাড়ি? একসাথে বলো, কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী এমন একজন মেহমানের ভাই, আজকে আমি আপনাদের মাঝে একজন মেহমান, যার কারণে স্টেজে ওঠা মাত্র আমি আপনাদেরকে সালাম দিলাম। কতক্ষণ ঠিক কিনা? আমি মেহমান বিদায় আপনাদেরকে সালাম দিলাম। আপনার বাড়ি যদি কোনো মেহমান আসে রে বন্ধু, ওই মেহমানটা আপনার বাড়িতে এসে সালাম দিবে। এটাই হলো কোরআন হাদিসের নিয়ম। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। কোনো মেহমান যদি বাড়ির মধ্যে আসে তার সালাম দিতে হইব। এইবার সালাম দিয়ে যদি সালামের উত্তর না পায় তার অপেক্ষা করতে হইব, ঘরের ভিতর ঢোকা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন একজন মেহমান, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী তো আমাদের মতো সাধারণ কোন মেহমান না, আমার নবী হইল দামি নবী, যার কারণে আমার নবীর সালাম দিতে হয় না, স্বয়ং আমার আল্লাহ আমার নবীর সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া
তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল দামি নবী রে আমার হুগলা ডাঙ্গিবাসীরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে এই দুনিয়াতে ঈসা পর্যন্ত সব নবী যখন দুনিয়াতে আসে এমন একটা নবী নাই রে ভাই যেই নবীটা আমার নবীর আলোচনা করে নাই। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে সব নবী আমার নবীর মাইকিনি করছে, আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? আদম নবী দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখা লাগবে। আরে যতগুলো নবী আছে শিশু নবী আছে নবুয়তের দরজা খোলা, আর ইব্রাহিম নবী আছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আছে নবুয়তের দরজা খোলা, ইসাক নবী আছে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আছে নবুয়তের দরজা খোলা। এ আমার মুরব্বী বাবারা, মুসা নবী আছে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আছে নবুয়তের দরজা খোলা। যত নবী দুনিয়াতে আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে ভাই। কিন্তু আমার নবী যখন দুনিয়ার মুখে আগমন করে গো আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল আমার বন্ধু নবী আইতেছে। ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না। আজকে নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ আদম নবী আসার পরেও নবুয়তের দরজা খুইলা রাখছে, কারণ নবীর পরে নবী আছে। কথা কোন ঠিক কিনা? ইসমাইল নবী আছে নবীর পরে নবী আছে, ইব্রাহিম নবী আছে নবীর পরে নবী আছে। যতগুলো নবী এরকম এক একজন নবীর পরে এক একটা নবী আছে, যার কারণে নবুয়তের দরজা খোলা। বন্ধুরা রে আমার নবী যেই দিন আসে আল্লাহ কয় আর নবুয়তের দরজা খোলা যাবে না। ও জিবরাইল আমার নবীর পরে নবী নাই, এইবার নবুয়তের দরজায় তালা মাইরা দাও। আর আমার নবী বললেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা আলেমরা জানে, আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই। যত নবী আইছে রে ভাই, নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। কথা কোন ঠিক কিনা? দাউদ নবী আইছে, দাউদ নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। মুসা নবী আইছে, মুসা নবী যখন চইলা যায় তার কিতাবও চলে যায়। কারণ মুসা নবীর কিতাব দিয়া অন্য নবীর উম্মতরে শাসন করা যাইব না, এই জন্য ওই কিতাবও চলবে না। যার কারণে নবী যদি চইলা যায় ওই নবীদের কিতাবও চইলা যায়। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে রে আমার পাবনা জেলাবাসীরা, আমি কি দিয়া তোমাদেরকে বুঝাবো? ভালো করে শুই না নাও। আল্লাহ কয় জিবরাইল আমার নবীর পরে নবী নাই, আবার আমার নবীরে যেই কিতাব দিলাম এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো সবাই? নবীর পরে কি আর নবী আছে? কিতাবের পরে কি আর কিতাব আছে? তার মানে আমার নবীও দামি, কিতাবও দামি। কথা কোন ঠিক কিনা? আবার উম্মতের দিক দিয়ে আবার নির্বাচন করবা, উম্মত হিসেবে আমরা সব নবীর উম্মতের চাইতে আমাদের দাম বেশি। তাহলে আমরা সব দিকেই এক নাম্বার, সব দিকেই। কথা কও না কে? সব দিকেই এক নাম্বার। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্ট আপনি আপনাদের মাঝে আলোচনা কইরা দিয়া যাই।
আমার নবী এমন একজন দামি নবী রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে নিয়ে আসতে হবে আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবী যত দূরে যায় পৃথিবীর কোন নবী যাইতে পারে নাই। আমার নবীকে আমার আল্লাহ যত ভালোবাসে রে ভাই, অন্য কোন নবীর এত ভালোবাসে নাই। আমার নবীকে আমার আল্লাহ আরো ভালোবাসে রে ভাই। পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে তাদের উম্মতের জন্য এত চোখের পানি ঝরাই নাই। আমার নবী যত চোখের পানি ঝরাইছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, যা যা যা, আমার বন্ধু নবীর আনতে হইব। দুনিয়ার সাধারণ কোন পোশাক চলবো না, আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাক মুবারকের দরকার। জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর থেকে একটা পাগড়ি মুবারক নিবা, একটা জুব্বা মুবারক নিবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ কইরা দেখেন একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পোশাকের চারপাশে দিয়া ঘুরে রে, গুইরা গুইরা দরুদ পড়ে রে ভাই। এই দৃশ্য আমার রহমাতাল লিল আলামিন নবীর জুব্বা মুবারকের চারপাশ দিয়ে যেই ফেরেশতাগুলো ঘুরতেছে, জিবরাইল দেইখা দাঁড়ায়া গেছে গো। জিবরাইল ডাক দিয়া কয় আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের প্রয়োজন দিয়া দিয়েছে। জান্নাতের ভিতর যেই পোশাক আছে আমার রহমাতাল লিল আলামিন নবীর, এই পোশাক মোবারক নিয়ে যাইতে হইব। আল্লাহু আকবার কোন। ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমরা জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, আমরা জীবনে কোনোদিন নবীরে পাই নাই। ও জিবরাইল, আমরা ৭০,০০০ ফেরেশতা এই রহমাতাল লিল আলামিন নবীর পোশাক পাইয়া আমার নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা দরুদ পইরা শান্তি পাই। যদিও নবী আমাদের কাছে নাই, তবে নবীর পোশাক মোবারক দেখে দেখে আত্মা জুড়াই। আল্লাহু আকবার কোন। জিবরাইল কই পোশাক নিতে হইব আমার আল্লাহ অনুমতি দিয়া দিছে গো। ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কই জিবরাইল, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, নবীর জুব্বা মুবারকটা দেখে দেখে মজা পায়। ও জিবরাইল, এই পোশাক যদি নিয়ে যাও রে জিবরাইল, আমরা কেমনে থাকবো, সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কোন। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ
সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে খালসায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল ও জিবরাইল রে নবীর পোশাকে নিয়ে যাইবা মনে মানে না নবীরে পাই না নবীর পোশাক মুবারক পাই আমাদের আত্মা ঠান্ডা করি ও জিবরাইল এই পোশাক যদি নিয়ে যাও রে জিবরাইল আমরা জানতে চাই পোশাক নিয়ে কি করবা বলে রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবো আল্লাহর বাড়ি আল্লাহু আকবার কোন ৭০,০০০ ফেরেশতা কই জিবরাইল রে যাইবা নবীরে রিসিভ করতে আল্লাহর কাছে একটু অনুমতি চাও আমরা ৭০,০০০ ফেরেশতা তোমার সাথে যাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই আল্লাহু আকবার কোন আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধু নবীরে রিসিভ করতে চায় তাড়াতাড়ি যা ও জিবরাইল প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দিবা আল্লাহু আকবার কোন মুফাসসির কিরামরা লেখে এই টর্চ লাইটের ব্যাখ্যার ভিতর আছে মুফাসসির কিরামরা লিখতেছে এই টর্চ লাইটটা সকালবেলা সূর্যের সামনে যদি একবার এরকম ভাবে ফোকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাইব এই ফোকাস লাইটের এত পাওয়ার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ৭০,০০০ ফেরেশতা কই জিবরাইল আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই অথচ আমাদের হাতে কেন টর্চ লাইট দিবা কারণটা কি আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল তাদের হাতে কেন টর্চ লাইটের প্রয়োজন এটার সময় আসলে ঠিকই বোঝা যাবে আল্লাহু আকবার কোন আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 দেরি করবি না তাড়াতাড়ি এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার আমার বন্ধু নবী আইব আমার বাড়ি ও জিবরাইল রে যা তাড়াতাড়ি এই মুহূর্তে জান্নাতের ভিতর দিকে একটা রফরফ বুরাকে নিয়ে আসবা আল্লাহু আকবার কোন আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ আজ থেকে অনেক আগে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় হাজার নয় শত নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইয়া আমি আল্লাহ জান্নাতের ভিতর দিছি রাইখা জিবরাইল আমার বন্ধু নবীর জন্য যেই রফরফ বুরাকটা তোমার কাছে পছন্দ হয় ওইটারই নিয়ে আসবা এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে এতগুলো রফরফ বুরাকে দেখা যায় মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এইবারে জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক জান্নাতের খাবারে খায় জান্নাতের পোশাকে দেওয়া গায় এই বুরাকগুলো খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে এইবারে জিবরাইল
লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক গুলো দেখে রে ভাই, এতগুলো বোরাকের মধ্যে একটা বোরাক যার সামনে খাবার দেখা যায় অথচ খাবার খাই না। একটা মাত্র বোরাকের সামনে খাবার দেখা যায়, খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে রে। আর চোখের পানি দেই খাই এইবার জিবরাইল কান্দার কয় ও রফরফ বোরাকেরা এই দলেরা সবাই খাবার খায়, একটা বোরাক কেন খাবার খাই না? ওই বোরাকের সামনে জিবরাইল কান্দার কয় সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, আর তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় অথচ খাও না, কারণ কি? ওই বোরাকেটা কয় আল্লাহ আমাকে একটু সময় দাও। জিবরাইলকে আবার মনের কথাটা বলতে চাই, আল্লাহু আকবার কম। ওই রফরফ বোরাকটা কান্দার কয় জিবরাইল আমি কেন কান্দি জানো নি? জিবরাইল কয় ও রফরফ বোরাক তোমার চোখের পাশ দিয়ে ময়লা জমে গেছে রে বোরাক, তুমি এত কান্না কাঁদছো, তোমার চোখের পাশ দিয়ে তো ময়লা জমে গেছে। তোমার জান্নাতের খাবার সামনে দেখা যায়, জান্নাতের খাবার গুলো খাও না, তোমায় তো ছিন্ন ছিন্ন হয়ে গেছো, তোমার হাড্ডি গুলো দেখা যায়, কারণটা কি? এইবার বোরাক কান্দে আর কয় জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে দুনিয়াতে এই আসমানের মধ্যে ও জিবরাইল জাননি ঘোষণা দিয়ে দিছে, আসমান জমিন সব জায়গায় আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, সৃষ্টি কইরা আমাদের সামনে বইলা দিছে ও রফরফ বোরাকের দলেরা তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে একদিন আমার কাজে লাগবে। এই কাজটা হলো কোন দিন জানোনি? তোমাদের যেই কোনো একজনের পিঠে চইরা আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুরাকটা কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল এই জন্যই আমি আমার সামনে খাবার দেখা যায় খাবার খাই না, আমি দিনের বেলায় একটা খাবারও খাই না, কারণটা হলো জানোনি আমি রফরফ বোরাক দিনের বেলায় রোজা রাখি, রাত্রে বেলায় খাউন খাই। আমি সেই দিন শুনেছি রহমাতাল লিল আলামিন নবী যেই কোনো একজনের পিঠে সবার করে আইব, আমার মনের ভিতর কল্পনা জল্পনা না জানি কার ভাগ্যে এটা লাইগা যায়, আমি পাবো কিনা আমার ভয় লাগে, যার কারণে আমি দিনের বেলায় রোজা রাইখা চোখের পানি ফালাইয়া শুধু নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আসিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কানলে আর কয় তোমার ভিতরে আমার নবীর এত ভালোবাসা রে, হতে পারো তুমি ছিন্ন ছিন্ন, তোমার গায়ে তেমন গোশত নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার নবীর প্রেম তোমার ভিতরে বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটে করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আজ যদি নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি। নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমান তত বেশি। নবীর প্রেম যার ভিতরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? আমরা নবীরে চাই কি চাই না?
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুধু মুখে মুখে বললে হবে না যে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কাজেও পরিণত করতে হবে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার আজকে বুঝতেছেন আপনারা? বোঝা যাচ্ছে তো? এই যুবক ভাইরা বুঝতেছো নি? চলবো তো? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, মিরাজের ঘটনা পড়লে আমার ওয়াজটা ক্লিয়ার ভাবে পাইবা, ভালো করে শুই না নাও। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাকায়া দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। আমার নবী উম্মে হানির ঘরে ডাকবে। আল্লাহু আকবার কোন। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন ওযু বানাই রে, এ আমার হুগলা ডাঙ্গি বাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী যখন ওযু বানায় আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি আমি আল্লাহ চাই, কারণ আমার বন্ধু নবী এখন ওযু বানাইতেছে। এই ওযুর পরেই তো আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এটাই হবে শেষ ওযু। এই ওযুর পানি আমার প্রয়োজন। আল্লাহু আকবার কোন। শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি যায় মাটিতে গইরা, আর হাকিকতে আমার আল্লাহ কয় জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। আমার নবীর ওযুর পানি জিবরাইল নিয়ে যায় আল্লাহর কাছে। যখন হাজির হয় আল্লাহ কয় জিবরাইল কি বলতে চাও? জিবরাইল ওযুর পানিটা হাতে নিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছে, আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখার দরকার নাই, এই মুহূর্তে দিয়ে দাও তুমি ইসরাফিলের হাতে। ইসরাফিলে ওযুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কোন। এই ওযুর পানি কোন কাজে ব্যবহার হইব জানোনি? আল্লাহ কয় এই ওযুর পানিটা জান্নাতের ভিতরে প্রয়োজন, কারণ আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবী আইব, এই জন্য জান্নাতটাকে সাজানো লাগবে। আল্লাহু আকবার কোন। কথা বুঝতেছেন? যখন মেহমান আসে তখন কি করি আমরা? বাড়িঘর পরিষ্কার করি কিনা? এই আজকে মাহফিলের জন্য আপনারা এত সুন্দর করে সাজাইছেন, আগামীকালকে এটা রাখবেন, থাকবে সম্ভব না। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় শুধু জান্নাত সাজাইলে হইব না, তাড়াতাড়ি যা জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবারই মনের মতো করে সাজতে হইব। প্রসাধনী দরকার, মেকআপের দরকার, মেকআপের প্রয়োজন কোথায় পাইবা? এই মেকআপ যদি জানতে হয় কোথায় আছে, আল্লাহ কয় এই মেকআপটা হইল আমার বন্ধু নবীর ওযুর পানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল আমার রাহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া রে এরকম ভাবে হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে, রে বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি মালাকুল মউত আজরাইল কি করব? আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা চাই না, কথা কোন ঠিক কি না? ও মালিক তুমি আমারে দিয়া লাইলাম সবার হাতে হাতে ঘুরাইয়া, আবার আমার হাতেই দিলা, কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে তুমি এটা নিয়ে যাও। জান্নাতের দারোয়ান, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কি? জান্নাতের দারোয়ানের নাম জানেন না? জানার দরকার আছে না নাই? এই মুরব্বীর কথা কন না গিয়া, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কাদের কাদের নাই একটু হাত তুলে দেখান।
বলে বলে তুলছেন। আলহামদুলিল্লাহ, সবার ইচ্ছা আছে, আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার, জান্নাতের দারোয়ান কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নামটা হলো রিদওয়ান। কি নাম? রিদওয়ান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে যাও, জান্নাতের দারোয়ান যার নামটা হলো রিদওয়ান, রিদওয়ানের হাতে দিয়ে দাও। এইবার জিবরাইল যখন রিদওয়ানের হাতে দেয় রে, আমার পাবনা জেলাবাসীরা, এইবার জিবরাইলের হাত থেকে এইবার রিদওয়ানের হাতে নিয়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমারও রাখতে হইব না, এইবার তুমি জান্নাতের ভিতর প্রবেশ করো, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে 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 দিয়ে দাও, কারণ এই পানিটা কোনো সাধারণ পানি না, এই পানি আমার বন্ধু নবীর ওযুর পানি। দাম আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? সবার পোশাকের দাম কি একরকম? আমার পোশাকের দাম আর আপনার পোশাক কি এক? কথা মনে হয় বোঝেন নাই। এই যে পুরাতন যদি কাপড়ও যদি কোরআন শরীফের সাথে লাগানো হয়, ওই কাপড়ের চুমা দেওয়া হয়, কথা কন ঠিক কিনা? রাস্তা দেওয়া হাইটা যায়, ছাদের উপর একটা পায়জামা মিলে দিছে মেয়েদের, ই আল্লাহ রে এত সুন্দর, এই পায়জামা যে এত সুন্দর, এই পায়জামাটা এই পোশাকটা যে মেয়েটা পরে, না জানি ওই মেয়েটা কত সুন্দর। বোঝেন না মনে হয়? এর সাথে আর কিভাবে বুঝাবো? কথা কি বুঝতেছেন? আমার যুবকরা ভালো করে শুনে না, একটা পোশাকে দেখলে তোমার মনের ভিতরে জাগে, এই মেয়েটা না জানি এই বাড়ির ভিতরে যেই মেয়েটা আছে, এই মেয়েটার পোশাক যদি হয় এত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর, এই একটা কল্পনা জাগে কি জাগে না? বুঝতেছেন না মনে হয়? জাগে কি জাগে না? এর থেকে এটাও শিক্ষা নিতে, ওয়াজ খালি করলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। মহিলাদের পোশাক এমন জায়গায় তোমরা নাইরে দিবা, শুকাইবা, যেই জায়গায় পরপুরুষের চোখ পড়ে না, কথা কন ঠিক কিনা? মা বোনেরা তোমরা রাগ করে না, খালি ওয়াজ শুনলে হবে না। অনেক মা বোনরা ওয়াজ করে বুঝালেও ওরা সকালবেলা উঠে দেখবি কিছুই বোঝে নাই, কথা কন না কে? হ্যাঁ, তুমি মা মনে করছো যে তোমার পোশাকটা নাইরে দিয়ে তুমি পর্দা করলা, ও মা শুনে রাও, তোমার ওই পোশাকটা যেই পুরুষেরা দেখবে, এখানে পুরুষেরা দেখে যদি চোখ দিয়ে দেখার পরে যদি তারা ক্রমন্তনা করে, তুমি জেনা করো নাই, তবে জেনার গুনাহ তুমি পাবা, কথা কন না কে? এগুলি বলার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এইবার মহিলাদেরকে সাজার একটা বিধান, জান্নাতের হুরদেরকে আমার নবীর ওযুর পানি দিয়া আল্লাহ বলতেছে কিতাবের ভিতরে এটা প্রসাদনী হিসেবে ব্যবহার করছে। আল্লাহ বলছে এটা প্রসাদনী হিসেবে, মানে মেকআপ। এটা কি করো তোমরা সবাই মিলে, এটা জান্নাতের ভিতরে হুরেরা তোমার মুখের ভিতরে মালিশ করে নাও, জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে শিক্ষা নাও, মহিলাদের সাজা জায়েজ আছে না নাই? কথা কন না কে? মহিলারা সাজবে, আত্মা ভরে সাজবে, যত পারে সাজবে, ফটো আমি দিচ্ছি, কিন্তু সাজবা জায়গা বুঝে সাজা লাগবে, ও জায়গায় সাজা যাবে না, কথা কন না কে? কথা কন। এখনকার মহিলাকে হাজার বুঝালেও বুঝে না। যদি স্বামী বাড়ির ভিতর আসে, ও কাছের বিটির ভাব ধরে বসে থাকে, আর যদি খালাতো ভাই তালতো ভাই আসে, একেবারে কি দিয়ে কি করে, ওরা অস্থির, কথা কন না কে? আসে না নাই? হ্যাঁ মা বোনেরা রাগ করো না। আর পুরুষ, তোমাদের ভিতরে কিছু ভুল আছে। তোমার ভিতরে ভুলটা হলো কি, তুমি নিয়ে দিছো সিরিয়াল, এই যে ঘরের ভিতর টিভি আছে না, যেই ঘরের ভিতর আছে টিভি, ওয়াজ শুনে কি করবি? যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। সারাদিন এই মহিলা বসে বসে টিভি দেখে, সিরিয়াল দেখে, দেখে দেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীকে জ্বালান যায়, এইটা ওখান থেকে শেখে। আছে না নাই? হ্যাঁ, ও সারাদিন দেখে। আর এই মগা এসে আমার কাছে কয় কি, কয় হুজুর একটু দোয়া করেন, আমার বউ আমার কথা শুনে না। হ্যাঁ, আমার মগা, আমার মগার জন্য আমি দোয়া করি। তোর জন্য আমি কি দোয়া করবো রে? তোর জন্য আমি কে সারা পৃথিবীর আলেমকে দিয়ে দোয়া করবি, তোর দোয়া বাড়ির ভিতর ঢুকবই না, কথা কন না কে? ওই ঘরের ভিতরে আছে টিভি, জীবনে দোয়া করে তোর বিবি ভালো হবো না, আগে টিভির সিরিয়াল কাটা রাখবো, কথা কন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? যে এইবার মহিলারা কয় হুজুর খালি আমার দোষ দেন, ওখানে যে দোষ আছে তা তো না। এই যে আপনাদের দোষ, এই মকারা টিভি কিনে দিছে, এই মেয়েটা সারাদিন বসে বসে খালি টিভি দেখে, এই মেয়েটা সিরিয়াল দেখতে দেখতে এমন হয়ে গেছে, ঘরের কাজ করে না, বাড়ির কাজ করে না, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, নামাজ পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না, আবার স্বামীর সাথে ভালোভাবে চলে না, খালি ঝগড়া করে, কথা কন না কে? আছে না নাই? এই মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান দেখে দেখে কল্পনা করে, হাই রে আমার বাপ মাও কি দেখে দিছিল, এরা কত সুন্দর দেখা যায়,
আফসোস করে, হায় রে কি সুন্দর চেহারা, আর আমারটা কি। হ্যাঁ, এবার রাত্রিতে তুমি যখন এই হাল বায়া, অটো চালায়া, রিক্সা চালায়া, বাসের হেল্পারি করিয়া তুমি যখন বাড়িতে আইসো, রাত 10টার সময় আইসে তোমার শরীরে তো ঘামের একটা দুর্গন্ধ আইছে, তুমি আইসে করতে, এই শোনা সকিনা ওঠো একটু পানি দাও। সকিনা কয় তোমার হাত নাই, তুমি বইরা খাও। রিমোটটা হাতে নিয়ে খালি গুতাগুতি করে, মানে ওই সিরিয়াল ভালো লাগে না, উঠে যায় উঠে যায়। স্বামী যেদিকে ডাকে ও কানেই শোনে না, কতক্ষণ ঠিক কিনা। সারাটা দিন দেখছে শাহরুখ খান, সাকিব খান, এবার যখন শুইবার গেছে, শুয়ে দেখে যে আইসা আমার কালা আসান। মেয়েটা খালি জলে আর কয় যে কিরে সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, এখন দেখি আইসা আমার কালা আসান। এখন কালা আসান কয় কি, কয়টা এদিক গরু, কয় হরো ভাল থাকে না, আছে না নাই? এই জন্য ভাই কোরআন হাদিসের দরকার আছে না নাই? আজকে টিভির সিরিয়ালটা বন্ধ করো, এই কোরআনটা তোমার ঘরের ভিতর ঢুকাও। স্বামী স্ত্রী উভয় যদি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। খালি ঠিক কইস না, তকার ভিতর কিন্তু ভুল আছে। বিয়ে করে সারা রাত ধরে এই বউটা নিয়ে, ডিজিটাল বউ পাইছে, সারা রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত খালি ফেসবুক, টুইটার, ইউটিউব এর ভিতর খালি ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে ফজরের আজানের আগ মুহূর্তে যায় এই মগার মগি ঘুমায়। আছে না নাই? কথা কন না গিয়া। বুড়িমা তো আর ঘুম পারতে পারে না, বুড়িমা উঠে সকালবেলা উঠতে ফজরের নামাজটা পইরা অপেক্ষা করে, বেটার বউয়ের দরজা খোলে না, বুড়িমার ভালো লাগে না, এবার ঘরটা ঝাড়ু দেয় তাও খোলে না, আবার আস্তে আস্তে চাইল্ডে ধুইয়া রান্না বান্না রেডি করে ফেলায়, সকাল 10টা বেজে যায়, মগার মগি দরজা খোলে না। হ্যাঁ, সকাল 10টার পরে মগি উঠছে ঘুম থেকে, ডিজিটাল বউ ঘুম থেকে উঠে এটা বিরাসটা হাতে নিয়ে, আম্মা কি করেন? আম্মাকে আমি আর কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে বউ নিয়ে ঘরে হাইসা হাইসা খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। ঘুমাইছেন নাকি? কি ভাই কষ্ট পাইতেছেন মনে হয়? প্রবি কষ্ট পাইতেছেন? এগুলো সমাজের দরকার আছে নাই? অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর কি করে, এটাই বাস্তব, এটাই বাস্তব। এই সমাজতান্ত্রিক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আমার কথাগুলোই ভাই তিতা, আমি ওয়াজ করি, আমার কথা হলো মানুষকে বুঝতে হবে। যেই সন্তান বাপ মায়ের কষ্ট দেয়, মনে করেন না যে 4তলা বিল্ডিং এর মালিক কইছেন দেখ সুখ পাবেন, মাগার 4তলা গিয়া 10তলা বিল্ডিং এর উপরে সুন্দরী একটা বউলে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না। এবার বলো তো, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে? একসাথে বলে কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় ও জিবরাইল জান্নাতটা সাজাইতে হইব, কারণ আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। জিবরাইলকে যখন পাঠায়া দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায়। আল্লাহু আকবার কোন। জিবরাইল যাইয়া দেখে আমার নবী ঘুমে, জিবরাইল যাই আর বসতে সাহস পাই না, আমার নবীরে ডাকতেও সাহস পাই না, আমার নবী রইছে ঘুমাইয়া। এইবার জিবরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে নরম জিহ্বাটা লাগাই এরকম ভাবে চাটুন মেরে দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবী টানা টানা চোখ নিয়ে কয় জিবরাইল ও জিবরাইল এই মুহূর্তে কি চাও? জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো